আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত তথ্যের আলোকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হতে যাচ্ছে। আজকে আমরা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করব। তো আজকের এই ভিডিওতে আমরা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে যা যা জানতে পারবো তা হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য, ভর্তি আবেদন করার জন্য ভর্তির যোগ্যতা, টেকনোলজি সমূহ কি কি আছে, এর আসন সংখ্যা কত এবং এর বিস্তারিত তথ্য আমরা কোথায় থেকে পেতে পারি, এগুলো আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো চলো আমরা ভিডিও শুরু করে ফেলি। প্রথমেই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট যেহেতু একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, এর জন্য ময়মনসিংহ পলিটেকনিকে ভর্তি আবেদন করার জন্য গণিতে জিপিএ প্রয়োজন হবে হচ্ছে 3 সহ মিনিমাম জিপিএ লাগবে হচ্ছে 3.50 এবং যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস অথবা ভোকেশনাল থেকে যারা বিভিন্ন ট্রেডে এসএসসি দিয়েছ তাদের উপরোক্ত যোগ্যতাটি থাকলে তোমরা যে কোনো টেকনোলজিতে আবেদন করতে পারবে। তবে এখানে বলে রাখা ভালো, ভোকেশনাল থেকে যারা এসএসসি দিয়েছো তারা একটা কোটা পাবে। আবার যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ জেনারেল শিক্ষা বোর্ড থেকে যে শিক্ষার্থীরা এসএসসি দিয়েছো তারাও আবেদন করতে পারবে এবং কারিগরি শিক্ষা বোর্ড আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা এসএসসি দিয়েছো তারাও আবেদন করতে পারবে। এই ছিল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে টেকনোলজি ভিত্তিক আবেদন করার জন্য যে ভর্তি যোগ্যতাটা। এরপর আমরা দেখে নেব ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে কোন কোন টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি সম্পন্ন করা যায়। প্রথমে আছে হচ্ছে সিভিল, তারপর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেকানিক্যাল, পাওয়ার এবং হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল। তো আমরা প্রথমে একটু দেখে নিই সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে। সিভিল ডিপার্টমেন্টে কতটি আসন সংখ্যা আছে? সিভিল ডিপার্টমেন্টে হচ্ছে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট, দুই শিফট মিলে টোটাল আসন সংখ্যা হচ্ছে 300টি। তো সিভিল ডিপার্টমেন্টে তোমার চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে জিপিএ 5 থাকা দরকার, তাহলে তুমি নিশ্চিত সিভিল ডিপার্টমেন্টে চান্স পেতে পারো। অথবা যদি তোমার 4.80 থেকে জিপিএ 5 পর্যন্ত থাকে তাহলে তুমি সিভিল ডিপার্টমেন্টে এখানে চান্স পেতে পারো। এরপর আমরা যে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল। তো এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আসন সংখ্যাও সিভিলের মতোই, প্রথম শিফটে 150, দ্বিতীয় শিফটে 150 এবং টোটাল হচ্ছে 300টি সিট। তো এইখানেও ওই সিভিল ডিপার্টমেন্টের মতোই তোমাকে চান্স পেতে গেলে অবশ্যই 4.50 উপরে তোমাকে জিপিএ থাকতে হবে, তাহলে তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পেতে পারো। এরপর আমরা যে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফটে 100টি, দ্বিতীয় শিফটে 100টি, টোটাল হচ্ছে 200টি আসন সংখ্যা। এখানে তোমাকে চান্স পেতে গেলে 4.4 অথবা 4.3 এর উপরে পয়েন্ট থাকলে তুমি এখান থেকে এই ডিপার্টমেন্টে চান্স পেতে পারো। ঠিক আছে, তো এরপর যে ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা দেখবো সেটি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট। তো কম্পিউটার ডিপার্টমেন্টে চান্স পেতে গেলে তোমাকে এখানে দেখো আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফটে 100, দ্বিতীয় শিফটে 100, টোটাল হচ্ছে 200টি আসন সংখ্যা। তো এখানে চান্স পেতে গেলে তোমাকে এসএসসি তে ভালো রেজাল্ট থাকতে হবে, 4.50 উপরে রেজাল্ট থাকতে হবে। তো এরপর হচ্ছে দেখো এখানে লক্ষ্য করো মেকানিক্যাল ডিপার্টমেন্ট। মেকানিক্যাল ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফটে 100, দ্বিতীয় শিফটে 100 এবং হচ্ছে টোটাল 200টি আসন সংখ্যা। তোমরা এখানে এরপর লক্ষ্য করো এখানে পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফটে 100, দ্বিতীয় শিফটে 100 এবং টোটাল আসন সংখ্যা হচ্ছে 200টি, দুই শিফট মিলায়। এরপর যে শেষে একটি ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে আসন সংখ্যা হচ্ছে প্রথম শিফটে 100টি, দ্বিতীয় শিফটে 100টি। এরপর তোমরা যদি আরো বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে তোমরা অবশ্যই mpi.edu.bd থেকে, এই ওয়েবসাইট থেকে এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। আজকের ভিডিওতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আশা করি তোমরা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো। আরো বিস্তারিত ধারণা পেতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে তোমরা আরো বিভিন্ন তথ্য দেখে নিতে পারো, অথবা আমাদের সরাসরি মেসেজ করতে পারো আমাদের পেজে, সেখানে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ছাড়া আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে সেখানে তোমাদের সমস্যাগুলো লিখে পোস্ট করতে পারো, যেখানে আমরা সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্যান্য কোনো পলিটেকনিক সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে।